ঘর বন্দি করে রাখছে। আমাকে কোথাও বেরোতে দিবে না, কোথাও যাইতেও দিবে না। তো আমি কি করব এখন? আমি আমার সাধারণ জীবনে কিভাবে ফেরত যাব? ঢাকাতে হচ্ছে আমি পড়াশোনার জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। ভর্তি হওয়ার পর হচ্ছে আমার ডিপার্টমেন্টের সিনিয়রের সাথে আমার পরিচয় হয় Facebook এর মাধ্যমে। এরপর হচ্ছে আমাদের হচ্ছে কথা হয়। কথা হওয়ার পর দেন আমাদের হচ্ছে আমরা রিলেশন এর মধ্যে চলে যাই। যাওয়ার পর হচ্ছে আমাদের অনেক দিনের একটা সম্পর্ক ছিল। ভালো একটা সম্পর্ক তার সাথে আমার। এরপর হচ্ছে আমরা ২০২৩ এর ফেব্রুয়ারির ৫ তারিখে হচ্ছে আমরা বিয়ে করি নিজেরাই। ফ্যামিলি এর মধ্যে ইনক্লুড ছিল না। পড়াশোনা শেষ করার পর ফ্যামিলিকে জানাবো। বিয়ের পরে কিছুদিন ভালোই সে তার বাসায় থাকতো, আমি আমার হোস্টেলে থাকতাম। আমরা এমনি বাইরে দেখা করতাম, বাইরে ঘোরাফেরা করতাম। কিন্তু সে যে একাধিক মেয়ের সাথে রিলেশন আছে বা সেটা আমি জানতাম না। সে আমাকে যথেষ্ট হচ্ছে যদি আমি তাকে কোনদিন কিছু বলছি যে, "এই জিনিসটা আমার লাগবে বা এই জিনিসটা আমার জন্য করো।" ও কখনো না করে নাই। সে আমার জন্য করছে। আমার যতই বিপদ হোক না কেন সে আমার পাশে ছিল। আমাকে একা ছাইড়া দেয় নাই। কিন্তু তার একটাই সমস্যা ছিল তার চরিত্রটা। যেটা হচ্ছে কোন মেয়ে একসেপ্ট করবে না যে তার বউ থাকা সত্ত্বেও সে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করবে। সে আমাকে বলে ঘুমিয়ে যাইতে। রাত্রে মেসেজ দিয়ে বলে, "তুমি ঘুমিয়ে যাও, কালকে কথা বলব।" কিন্তু সে অন্য মেয়েদের সাথে চ্যাটিং করে। শুধু চ্যাটিং করতো ঠিক ছিল। বাট যেগুলো চ্যাটিং করে সেটা কোন মেয়ে সহ্য করবে না। কিন্তু সে হচ্ছে স্বীকার করে না যে তার লাইফে অন্য মেয়ে আছে। এরপরে হচ্ছে আমি যখন মানে একদম লাস্ট পর্যায়ে যখন তার সাথে আমার ঝামেলা শুরু হয়, সে আমার সাথে কোনভাবেই হচ্ছে মানে সম্পর্ক রাখবে না। এরপর আমি হচ্ছে তার বড় ভাইয়ের সাথে, বড় ভাবির সাথে কথা বলি। তখন হচ্ছে আমি জানতে পারি যে আমাকে বিয়ে করার ৫ দিনের পর হচ্ছে আরেকটা মেয়ের সাথে ওর হচ্ছে বিয়ে ঠিক হইছে। আমি যতটুকু পরে জানতে পারছি, সে মেয়ের সাথেও প্রেম করে বিয়ে করছিল। ৩ বছরের প্রেম ছিল, এরপরে বিয়ে করছে। যখন জানতে পারি তখন হচ্ছে এগুলা নিয়ে অনেক ঝামেলা হয়। তারপরে হচ্ছে ফ্যামিলির যখন জানাজানি হয়, আমি তার পরিবারের সাথে কথা বলি। কিন্তু আমার ফ্যামিলি তো হচ্ছে আপনার বড়লোক না, হচ্ছে গরিব ফ্যামিলির মেয়ে আমি। আর তারা তো হচ্ছে বড়লোক ছিল। এর জন্য ওর ফ্যামিলি আমাকে একসেপ্ট করে নাই। তার মা আমার সাথে খুবই বাজে ব্যবহার করছিল। সে কোনভাবে হচ্ছে আমাকে একসেপ্ট করবে না। পরে হচ্ছে ওর বড় ভাই আমাকে লাস্টে একটা কথা বলে যে, "যেহেতু ফ্যামিলি মানতেছে না, তুমি যদি আইনের পদক্ষেপ নেয়া আমাদের ফ্যামিলিতে আসতে পারো, তাহলে তুমি আসতে পারো।" এর জন্য হচ্ছে আমি আইনের পদক্ষেপ নিছিলাম। কিন্তু পরে যখন আমার হাসব্যান্ড আমাকে বলল যে মামলা করাতে তার ক্ষতি হইতেছে, সে হচ্ছে এক্সাম দিতে পারতেছে না। তো আমি চাই না যে তার কোনো ক্ষতি হোক। কারণ তার সাথে আমার ৫ টা বছরের সম্পর্ক। আমি ভালোবাসি তাকে। তো এর জন্য হচ্ছে আমি তার নামে যে মামলা করছিলাম সেটা আমি উইথড্র করে নেই। তারপরে হচ্ছে ও আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর হচ্ছে আমি আমার লাইফে আমার মতন আমি একা ছিলাম। সে তার মতন আরেকটা মেয়েকে বিয়ে করছে। তো আমার বিশ্বাস ছিল যে সে একদিন না একদিন আমার কাছে রিটার্ন করবে। সে বুঝতে পারবে সে আমার সাথে কি অন্যায়টা করছিল। এরপর হচ্ছে আমাদের মধ্যে আবার যোগাযোগ হয় কয়েক মাস পর। সে আমার সাথে যোগাযোগ করে। কারণ সে বুঝতে পারছে যে সে আমার সাথে ভুল করছে, অন্যায় করছে। তো সে আমার সাথে আবার সম্পর্কটা আমার হাসব্যান্ড ওয়াইফ এর যে আমাদের যে সম্পর্কটা ছিল সেটা আবার কন্টিনিউ করতে চায়। কিন্তু সে আরেকটা বিয়েও করছে। সেই বউ আছে তার 2nd ওয়াইফ আমি তো তার ১ম স্ত্রী ছিলাম। সে আমাকে বলছে সে আমাকে হচ্ছে ভালো মতন রাখবে। যেভাবে হচ্ছে একটা বউর যে সম্মান সেই সম্মানে সে আমাকে আলাদা রাখবে। তার কথা আমাকে বলবে না, আমার কথা তাকে বলবে না। মানে ২ টা সম্পর্ক সে সুন্দরভাবে হ্যান্ডেল করবে। এসব কথা বলে সে আমাকে হচ্ছে আবার হচ্ছে সম্পর্কটাকে কন্টিনিউ করতে বাধ্য করে। পরে আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর আমাদের মধ্যে মাঝখানে অনেক ভালো সম্পর্কই ছিল। সে আমার কাছে আসছে, সে এখানে থাকতো না। তো হচ্ছে যখন ঢাকায় আসতো আমার সাথে দেখা করতো, আমরা বাইরে দেখা করতাম, ঘুরতাম। তো তারপরে হচ্ছে যেহেতু তার 2nd ওয়াইফ আছে সে আমাকে ওইভাবে প্রায়োরিটি দেয় না, কেয়ার করে না। তো এগুলো নিয়ে ঝামেলা শুরু হইলো আবার। এখনো চেঞ্জ হয় নাই। মানে আমি আছি, তার 2nd ওয়াইফ আছে। ২ টা বউ থাকা সত্ত্বেও সে আরো মেয়েদের সাথে কথা বলে। তো এগুলো নিয়ে যখন ঝামেলা হয় তখন সে আমার সাথে আর সম্পর্ক রাখবে না। তো আমিও হচ্ছে রাখবো না। কারণ হচ্ছে যে ছেলে ২ টা মেয়ে থাকা, ২ টা বউ থাকা অবস্থায় যদি অন্য মেয়েদের প্রয়োজন হয়, সে কোনো মেয়েকে ভালোবাসতে পারে না। দ্যাটস ওয়াই আমি 2nd বার নিজেই আমি তাকে ছাইড়া দেই। কারণ হচ্ছে এভাবে সম্ভব না। কারণ যে ছেলে এত কিছু পরও তার এই হ্যাবিটটা চেঞ্জ করতে পারতেছে না, তাকে কিভাবে সারাটা জীবন একসাথে থাকবো? সেও আমার সাথে আর কথা বলে না, আমিও তার সাথে আর কথা বলি না। ও আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এভাবে ২ মাস হবে যে তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এই ঘটনা ঘটার পর তার ২ মাস পরে হচ্ছে আমার নতুন ছেলের সাথে Facebook এর মাধ্যমে পরিচয় হয়। ১.৫ মাসের পরিচয় ছিল আমাদের। তার সাথে আমার হচ্ছে ২০২৫ ১৭ জুলাই তার সাথে আমার ১ম দেখা।
আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে দেখা করছিলাম। দেখা করার পর হচ্ছে তার ১ দিন না ২ দিন পর থেকে তার সাথে আমার হচ্ছে ভালো মতন একটা সম্পর্ক তৈরি হয়। আমরা কথা বলা শুরু করি। আমরা একসাথে ঘুরি, বাইরে যাই। তো সাজেক গেছিলাম ঘুরতে। আমার বান্ধবী সবাই মিলা। তখন হচ্ছে আমরা ৩ জনে গেছিলাম, সাজেকে গেছিলাম। সাজেক যাওয়ার পর হচ্ছে আমি তাকে হচ্ছে প্রস্তাব দিই আমি নিজেই প্রস্তাব দিছিলাম বিয়ের জন্য। কারণ হচ্ছে আমরা হচ্ছে মানে স্বামী-স্ত্রীর মতন একটা সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছিল। যে আমরা যেভাবে আছি এভাবে থাকার থেকে বিয়ে করি, একসাথে থাকি এটা সবথেকে ভালো হয়। তো সেও হচ্ছে বিয়ের প্রস্তাবটাই হচ্ছে অ্যাকসেপ্ট করে যে বিয়ে করবে। তো আমরা সাজেক থেকে আসার পর হচ্ছে আমি আমার বাসায় জানাই যে আমি বিয়ে করব। অনুমতি না হয় বাস আমি বিয়ে করব। এটা বলছি। তো সেও আসছিল আমার ভাইয়ের সাথে দেখা করছে। দেখা করার রিজন ছিল যে আমরা বিয়ে করব এটা জানানোটা। পরে হচ্ছে আমার ভাইকে আমরা জানাইছি যে আমরা হচ্ছে এত তারিখে বিয়ে করব। এরপর হচ্ছে আমার যেহেতু ১ম মানে আমার আগের হাসব্যান্ডের সাথে আমার অনেক ঝামেলা হইছে। আর বিয়েটা ওভাবে হয় নাই। তো প্রত্যেকটা মেয়েরই একটা বিয়ে নিয়ে স্বপ্ন থাকে। তো পরে হচ্ছে আমি তাকে যখন হচ্ছে বলছি যে, আ আপনি আমার বিয়েতে এরকম আমার ইচ্ছা ছিল। মানে এরকমভাবে হচ্ছে সাজার মানে ব্রাইডাল মানে প্রত্যেকটা মেয়েরও তো একটা ইচ্ছা থাকে। তো সে আমাকে বলছে যে সে আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে। মানে যেভাবে হচ্ছে বিয়ে নিয়ে আমাদের মানে বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা নিজেরাই করছি। মানে আমি আর আমার হচ্ছে ওই ছেলেটা। মানে নিজেরাই করছি। তো আমি আর ও দুজনে মিলে সবকিছু এরেঞ্জ করছি। আর শুধু ফ্যামিলিরা শুধু জাস্ট বিয়ের দিন অ্যাটেন্ড ছিল। আমি তাকে বিয়ের আগে এটাও বলছি যে, যেহেতু অনেক খরচ হয়ে যাইতেছে, তো আপনার যদি প্রেশার হয় বা হচ্ছে সমস্যা হয়, তাহলে এভাবে যদি সমস্যা হয় তাহলে এত কিছু করতে হবে না। আমরা নরমালি বিয়ে করি। তো সে আমাকে এটা বলার পর সে আমাকে বলছে যে, তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। এগুলো সবকিছু আমি ম্যানেজ করব।" তো আমাদের হচ্ছে ৩০শে আগস্ট বিয়ে হয়। তো বিয়ের সময় হচ্ছে তার হচ্ছে আমার পরিবার বা আমার অতীত নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু সে শুধু আমাকে দেখে বিয়ে করছিল আর আমি তাকে দেখে বিয়ে করছি। আমি তার পাস্ট দেখি নাই, তার ফ্যামিলি দেখি নাই। সেও আমার পাস্ট দেখে নাই, আমার ফ্যামিলি দেখে নাই। বিয়ের কদিন পরে হচ্ছে তার মানে টুকিটাকি হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে ঝামেলা হয়ই। তো আমার সাথেও হইছে তারপর আবার ঠিকও হয়ে গেছে। কিন্তু বিয়ের ১ মাস পর আমি হচ্ছে ৳২০,০০০ খরচ করে ফেলছিলাম ওর কাছ থেকে নিয়া। এই ৳২০,০০০ নিয়ে আমি কেন খরচ করলাম সেটা নিয়ে সমস্যা হইছে। যে সে আমাকে জিজ্ঞাসা করে যে আমি এই ৳২০,০০০ দিয়ে কি করছি? পরে হচ্ছে আমি বলছি যে আমি এভাবে হচ্ছে বাসার জন্য একটা জিনিস কিনছিলাম। তো এই টাকার ইস্যু থেকে হচ্ছে তার সাথে আমার ঝামেলা হয়। পরে আমার গায়ে হাত তুলছে। সে এমনভাবে গায়ে হাত তুলছে যে মানে বলার মতন না। পরে হচ্ছে আমি তার কাছে মাপ চাইছি, হাতে পায়ে ধরছি যে, "দেখেন ভুল মানুষের ক্ষেত্রেই হয়। আমি অন্যায় করছি।" তো সে কোনোভাবেই মানবে না। তার একটা কথাই যে আমি কেন করলাম? আমার মা, আমার ভাই সবার হাতে ধরে মাপ চাইছে। যে ভুল করে ফেলছে ওরা মাফ করে দাও। কিন্তু সে হচ্ছে কারো কথা শোনে নাই। ইনফেক্ট আমি যে বাসায় থাকতাম সেই বাসায় যেয়ে পর্যন্ত সে ঝামেলা করছে। আ আলমারি ভাঙছে, ওয়াশরুমের দরজা ভাঙছে। সবকিছু এলোমেলো করে সে চলে গেছে জিনিসপত্র নিয়া। সে আমার পরিবারের সাথে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি পাঠানোর ১ দিন পরেই সে আমাকে বলে যে, বিয়ের পরে যত টাকা-পয়সা সে হচ্ছে আমাকে দিছে বা খরচ করছে সেগুলো তাকে ফেরত দিতে হবে। কিন্তু ইনস্ট্যান্ট আমি তাকে টাকা কই থেকে দিব? কিন্তু সে কিন্তু জানে যে আমার ফ্যামিলির টাকা দেওয়ার সেই এবিলিটি ছিল না। যদি টাকা দিতে পারি তাহলে সে আমাকে নিবে, আমাকে সুযোগ দিবে সংসার করার জন্য। তো আমি যেহেতু বিয়ে করছি সংসার করার জন্য, তো আমি এ টাকার জন্য বাসায় বলি, আ কান্নাকাটি করি কেউ হচ্ছে তখন কেউ টাকা দিতে পারবে না। পরে আমার আব্বু বলে যে, "বিয়ে দিতে গেলে তো টাকা লাগতো। তাহলে যেহেতু চাইতেছে তো গুছাইয়া কষ্ট করে হলেও যতটুকু পারে ওকে হচ্ছে ম্যানেজ করে দিবে।" কিন্তু এখন তো দিতে পারবে না। সময় দিতে হবে একটু। আংটি ছিল আমার হাতে একটা বিয়েতে হচ্ছে আমাকে কিনা দিছিল। ওই আংটিটা বন্ধক রেখে আমি কিছু টাকা আনছিলাম যাতে হচ্ছে ওই লোনটা জমা দিয়ে ওরে টাকা দিতে পারি। শুধুমাত্র ওরে টাকা দেওয়ার জন্যই আমি এটা করছিলাম। কিন্তু এরপরে হচ্ছে সে ঝামেলা করে আমি আংটি কেন বন্ধক রাখছি। কিন্তু এটা বুঝলো না যে সে টাকা চাইছিল দেখে আমি বন্ধক রাখছিলাম। সে সংসার করবে না দেখে এখন সে আমার অতীত নিয়ে পড়ে আছে যে আমার অতীত ছিল। আমি কিন্তু তার অতীত দেখে বিয়ে করিনি। তার আগে বিয়ে হইছে, তার ছেলে আছে, তার সংসার কেন ভাঙছে এগুলো কখনো আমি জিজ্ঞাসা করি নাই। কারণ আমার তো এটা জিজ্ঞাসা করার দরকার নাই। কারণ অতীত ঘাঁটলে অনেক কিছু আসবে। কিন্তু আমার তো অতীত ঘাঁটার দরকার নাই। আমার দরকার বর্তমানটা ভালো থাকা, ভবিষ্যৎটা। আমি তার সাথে বর্তমানে থাকবো, ভবিষ্যতে থাকবো। সে শুধু এগুলোই করে নাই। সে আমার স্কুলের সার্টিফিকেট, আমার এনআইডি কার্ড, আমার ফোন এই সমস্ত কিছু সে নিয়ে গেছে। সে ব্ল্যাকমেইল করে যে আমি যদি তাকে খোলা তালাক না দেই আর হচ্ছে আমাদের কাবিননামা ছিল হচ্ছে ১০,০০,০০০ এই ৳১০,০০,০০০ হচ্ছে আমাকে লিখিত আকারে দিতে হবে যে আমি তাকে টাকা মাফ করে দিলাম। অনেক ঝামেলা হয়। লাস্ট পর্যায়ে এত ঝামেলা হওয়ার পরও আমি
তারপরে চুপ করে ছিলাম যে যা হওয়ার হবে, তাও আমি ডিভোর্স দিব না। কারণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে, সাথে তো একটা মানুষের মাথাও ঠান্ডা হয়। সে যে ইচ্ছাকৃতভাবে যে অন্যায়গুলো করলো, যে ক্ষতিগুলো করলো, এটা কোনো মানুষ করে কারো সাথে? আমি তো তার কোনো ক্ষতি করি নাই। আমি না তার ফ্যামিলিতে কল দিছি, না সে যেখানে ব্যবসা করে ওইখানে গেছি, কোনো কিচ্ছু করি নাই। কিন্তু আমি আমার এই সংসারটা বাঁচানোর জন্য, ওর সাথে সংসার করার জন্য, ওর সাথে থাকার জন্য আমি এমন কোনো মানুষ নাই যে তার হাতে পায়ে ধরি নাই, বা ওর হাতে পায়ে ধরি নাই। তার যদি সংসার করার উদ্দেশ্য থাকতো, তাহলে অবশ্যই সে এগুলো সমাধান করে সংসার করত। একটা সম্পর্কে, একটা সংসারে অশান্তি হইতেই পারে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হইতেই পারে। কিন্তু তাই মাফ না করে দেয় বা সংসার করার সুযোগ না দিয়ে তার সাথে এভাবে ঝামেলা করা, তার কাছ থেকে জিনিসপত্র নিয়ে তাকে জোর-জবরদস্তিভাবে তার কাছে ডিভোর্স চাওয়া বা কামিননামা মাফ করে দেওয়া, এটা তো অন্যায়। আমি যদি তার সাথে হাজারটা অন্যায় করেও থাকি, সেটা সমাধান করা যাইত, সংশোধন করা যাইত। কিন্তু সে যেগুলো আমাকে আমার সমস্যা দেখাইছে সবার সামনে, সেগুলো আমি সমস্যার সমাধান করে, সংশোধন করে আমি সংসার করতে পারতাম। তাকে আমি হাতে পায়ে এটাও বলছি যে সে যেভাবে আমাকে রাখবে আমি সেভাবেই থাকবো। আমি তার কথার বাইরে কিচ্ছু করব না। আমি আমার ফ্যামিলির সাথেও যোগাযোগ করব না, সেটা পর্যন্ত তাকে বলছি। তার কথার অবদ্ধ আমি হব না। কিন্তু তারপরেও সে শোনে নাই। সে তারপরেও আমার জিনিসপত্রগুলো নিয়ে আমাকে হয়রানি করছে, আমার ক্ষতিগুলো করলো। আজকে তার জন্য আমার পড়াশোনা বন্ধ, আমি আজকে ঘরে বন্দী। আটকা হয়ে আছে। না আমি কোথাও যাইতে পারতেছি, না কোথাও কিছু করতে পারতেছি। আমি কোথাও চাকরির জন্য যাব, আমার সার্টিফিকেটই নাই। সে আমার স্কুল সার্টিফিকেট গুলাও নিয়ে চলে গেছে। এখন আমি আমার বাবার বাড়িতেই আছি। সে কিন্তু আমাকে লাস্ট পর্যন্ত বলছে যে, "তোর কি দরকার? তোর ডিমান্ড কি?" আমাকে জিজ্ঞাসা করছে। আমি তাকে একটা কথা বলছি, "আমার ডিমান্ড আমি সংসার করব।" সে আমাকে বিয়ে করার আগে যখন বলছে যে, তাকে বিয়ে করার পর আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমি কিন্তু রাজি হইছি ধার্মিকভাবে। সে চাইছে আমি বিয়ের পর পরিপূর্ণভাবে পর্দা করব। আমি হিজাব পরা থেকে শুরু করছিলাম। তো একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস কি হয়? তার লাইফ চেঞ্জ করা। তো আমি তার জন্য এইটা পর্যন্ত করছি। আমার ফ্যামিলি ছেড়ে দিতে চাইছে। আমি ফ্যামিলির সাথে কথা বলতাম না। তারপরেও তার কাছে আমি ভালো ছিলাম না। তার কাছে সমস্যা ছিল, আমি কেন এই জিনিসটা করলাম। কিন্তু সেও তো করছে, সেও তো অন্যায় করছে, সেও তো ভুল করছে। সেটা তো আমি একবারও মনে নেই নাই বা মাথায় রাখি নাই। তাহলে সে কেন এইগুলা করলো? আমার জীবনে এত কিছু হওয়ার পর আমার ফার্স্টে যেটা ঘটনা ঘটছে, কারণ সেখানে আমি প্রতারণা হয়েছি। কারণ সে তার যে একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে সেটা আমি জানতাম না। কিন্তু মানুষটা সে ভালো ছিল। সে আর যাই হোক, সে আমার ক্ষতি করে নাই এভাবে। আমার মান-সম্মান বা আমার এগুলা এভাবে আমাকে হয়রানি করে না, আমার ক্ষতি করে নাই। কিন্তু সে যে পরে যে আমার যার সাথে আমি যাকে বিয়ে করলাম এই অল্প দিনের পরিচয়ে, আমার উচিত ছিল যে তাকে আরো দেখার, বুঝার, যে সময় নেয়া যে সে আদৌ মানুষটা কেমন। কারণ কোন মানুষ যদি ভালো হয়, তা সে কোনদিনও তার বউর সম্মান ১০ টা মানুষের সামনে ছোট করবে না, নষ্ট করবে না। আমার সবচেয়ে বড় ভুল ছিল যে তার বিয়ে আরো ভালো মতন দেয় না, বা বিয়ে করা বা আর আমার মতন যেন ভুল কোনো মেয়ে না করে। আমি আপনার শোটা করার এইটাই উদ্দেশ্য। কোনো মেয়ে বা কোনো মানুষের যেন কাউকে বিশ্বাস কইরা, অন্ধবিশ্বাস করে কাউকে যেন ওইভাবে জিনিস যেন না দেয়। কারণ পরবর্তীতে এটা তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে। যেমনটা আমি এখন ফেস করতেছি। আমি শুধু আমার নরমাল জীবনটা ফিরে পাইতে চাই এখন। যে আমি যা কিছু হইছে আমি যেন আমার পড়াশোনা শুরু করতে পারি। আর আমি আমার সাধারণ জীবন আমি কবে যাইতে পারবো আমি জানি না। কারণ আমার কাছে এখন বর্তমানে কিচ্ছু নাই। আমার বাবা এখন টোটালি আমাকে ঘরবন্দি করে রাখছে। আমার কোথাও বেরোতে দিবে না, কোথাও যাইতেও দিবে না। তো আমি কি করবো এখন? আমি আমার সাধারণ জীবনে কিভাবে ফেরত যাবো? কিভাবে নিজের পড়াশোনা শেষ করে নিজের জন্য কিছু করব?